আমাদের এই গ্রুপে বর্তমানে 1,20,700 মেম্বারের মতো আছে। এই যে এত বড় গ্রুপ এত স্বতঃস্ফূর্তভাবে পরিচালিত হয়ে আসছে, এর পিছনে আসলে সবচেয়ে বড় অবদান যাদের, তারা হচ্ছে তার পিছনে হচ্ছে অ্যাডমিন মডারেটর প্যানেল। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে গত কোভিডের শুরুতেই যখন আমরা চিন্তা করছি যে আমরা সাধারণ মানুষেরকে চিকিৎসা সেবা প্রদানের জন্য কাজ করে যাব, তখন আমাদের প্রত্যেক অ্যাডমিন মডারেটর দিনে কমপক্ষে 2 থেকে 4 ঘন্টা একদম কন্টিনিউয়াসলি সময় দিয়েছে। ইভেন আমরা এমনও হয়েছে যে আমরা 1 থেকে 2 মিনিটের জন্য ডিভাইস থেকে চোখ সরাতে পারি নাই। আমরা বারবার চেষ্টা করছি কিভাবে একজন মানুষকে, অসহায় মানুষকে সহায়তা করা যায়। তো আমাদের অ্যাডমিন মডারেটর প্যানেল থেকে আমি সব অ্যাডমিন মডারেটরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ট্রিটমেন্ট কমিউনিটির সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। গত বছর এপ্রিল মাসে যখন করোনা প্যান্ডেমিক প্রথম শুরু হলো, তখন ট্রিটমেন্ট কমিউনিটিকে আমি দেখলাম প্রথম একটি ফেসবুক পেজ। এখানে রোগীরা তাদের অভিজ্ঞতা প্রসূত চিকিৎসা সংক্রান্ত যে জ্ঞান, তথ্য একে অপরের সাথে শেয়ার করছে। সত্যি বলতে কি, ফেসবুকে এরকম গ্রুপের অভাব নেই। আমার কাছে 8-10টা গ্রুপের মতোই ছিল ট্রিটমেন্ট কমিউনিটি। এক পর্যায়ে দেখলাম এদের প্রথম যে উদ্যোগটা আমার নজর কাড়লো, সেটি হচ্ছে করোনার শুরুতে বিনামূল্যে অনলাইন চিকিৎসা সেবা প্রদানের একটা উদ্যোগ ট্রিটমেন্ট কমিউনিটি নিল, এবং আমরা সকল চিকিৎসকরা এই উদ্যোগে সাড়া দিলাম। প্রায় 3 থেকে 4 মাস আমরা বিনামূল্যে অনলাইনে ট্রিটমেন্ট কমিউনিটির ওই ফেসবুক পেজের যে ফলোয়ার যারা ছিলেন তাদেরকে আমরা চিকিৎসা দিয়েছি। আমরা এই আহ্বানে সাড়া দিয়েছি। তখন আমি আসলে প্রথম বুঝতে পারলাম 8-10টা ফেসবুক পেজ আর ট্রিটমেন্ট কমিউনিটি এক নয়। যেদিন এই কমিউনিটির সাথে যুক্ত হয়েছি, সেই দিন থেকেই বেসিক্যালি আমার 2টা ফ্যামিলি, একটি হচ্ছে আমার নিজস্ব ফ্যামিলি, আরেকটি হচ্ছে ট্রিটমেন্ট কমিউনিটি। ট্রিটমেন্ট কমিউনিটি আরও এগিয়ে যাক, আরও মানুষের সেবায় এগিয়ে আসুক। এর সদস্য সংখ্যা এখন যেমন 1 লাখ প্লাস, আমি মনে করছি হয়তো 2-1 বছরের ভিতরেই এটা কোটি কোটি মানুষের দৌড় গোড়ায় পৌঁছে যাবে। যেভাবে এর অ্যাডমিন এবং মডারেটর প্যানেল দিন নেই রাত নাই, আমি যখনই নক করে এরা বা এদেরকে যারা নক করে সারাদিন থেকে এরা সার্ভিস দিয়ে যাচ্ছে। একজন মানুষ তার নিজের আর তার বউ বাচ্চা বা বড় বাবা মা থাকলে বাবা মা, এর বাইরে যে অন্য কারোর জন্য কিছু করার আছে, আপনারা জানেন যে বাংলাদেশে অনেক মানুষ আছে তারা এটা কল্পনাই করতে পারে না। এটা কি বলে, আমি আমার সারাদিন নিজের রোজগার করতে পারতেছি না, আমার ছেলে মেয়ে বাপ মার নিয়ে চাপাতে পারছি না, এর আবার কেমনে অন্য কাজ করতে যায়? নিশ্চয়ই 3টা জিনিস আছে। হয় ভবিষ্যতে ইলেকশন করার ইচ্ছা আছে, নইলে পরে বিদেশ থেকে কোটি কোটি টাকা আসতেছে, আর না হলে ডাক্তারিতে তো পারে নাই, ফেল করছে, এই জন্য গিয়ে ওখানে এই কাজ করতেছে। তো এই হলো কমন পারসেপশন। সেখানে আমি একটু মজা করে বললাম আর কি, যে সেখানে যারা শুধু ফেসবুকে না, যারা নিজের পরিবারের বাইরে অন্যের জন্য একটা স্টেপ দেয়, আমি তাদেরকে স্যালুট করি। একটা স্টেপ যারা দেয়, এবং সেটা যেভাবেই হোক। যেহেতু আমাদের মূল্যবোধ যে আমরা মানুষের সেবা করতে চাই, যেখানে মানুষগুলো একদম অসহায়, সেই জায়গাটাতে আমরা আসলে রোল প্লে করতে চাই। ঠিক ট্রিটমেন্ট কমিউনিটিরও একই রকমের ভিশন এবং মিশন নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন, এবং আজকে 5ম বছরে পরিপূর্ণ একটা সংগঠন হিসাবে সবাই আজকে আপনারা উপস্থিত হতে পেরেছেন। এই জন্য আমি ট্রিটমেন্ট কমিউনিটির স্বপ্নরূপকার মনিরুল ইসলাম মিলন ভাই এবং অ্যাডমিন প্যানেল এবং অন্যান্য যারা মডারেটর এবং সহযোগী এবং 1,20,000-এর উপরে যে গ্রুপ মেম্বার আছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এরকম মহতি কাজে নিজেকে নিবেদিত করার জন্য। আমি যেটা মনে করি আর কি, প্রতিটা পেশায়, শুধু চিকিৎসক না, প্রতিটা পেশায় 3 ধরনের মানুষ দেখা যায়। এক হলো যে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন না, তার বেতনটা হালাল হয় না। আর দ্বিতীয় প্রকার মানুষ রয়েছে যারা সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করে, আমরা বলি বেতন হালাল করা। আর আরেক ধরনের মানুষ রয়েছে যারা তাদের দায়িত্বের বাইরে গিয়ে কিভাবে মানুষজনকে সেবা দিতে পারে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, যাদেরকে আমরা বলি যে মানবিক বোধ সম্পন্ন মানুষ।
সেটা চিকিৎসক হতে পারে, অন্য পেশা হতে পারে। তো আমার খুব আমি খুব গর্বিত, আমি খুব অনার ফিল করছি আজকে এই অনুষ্ঠানে যারা আছেন, সেটা আমাদের চিকিৎসক হোক, আমাদের অ্যাডমিন মডারেটর হোক, অথবা মন্ত্রী যারা রয়েছেন, যাদের কথা বলি, প্রত্যেকে এই 3টে ক্যাটাগরি মানুষ। অর্থাৎ তারা নিজের নিজ নিজ দায়িত্বের বাইরে গিয়ে কিভাবে মানুষের কল্যাণে কাজ করা যায় তারা এই চিন্তাই সবসময় করেন, এবং এটা করেন বলেই আজকে ট্রিটমেন্ট কমিউনিটিতে এই সম্পৃক্ততা তাদের ছিল, এবং তারা সহায়তা করে গেছেন। আজকে তাদের কখনো দায়িত্ব ছিলেন না যে ট্রিটমেন্ট কমিটির মাধ্যমে এই বিপদ জাতির যে করোনাকালে যে একটা জাতীয় দুর্যোগ, এই দুর্যোগে মানুষজনকে বিনা পয়সা এবং দিন রাত তাদেরকে ভোর 6টার সময় ডিস্টার্ব করেছে, ডাক্তারদেরকে রাত 12টা 1টার সময় ডিস্টার্ব করতাম। এই তারা যে বিনামূল্যে এই সার্ভিসটা দিয়েছেন, এটা আমি জানি না তারা কীভাবে মূল্যায়ন করে ডাক্তাররা। অনেক ডাক্তার বলে যেটা তেমন কিছুই না, বাট আমরা জানি যেটা কি, যারা সহায়তা পেয়েছে তারা জানি এটা কত মূল্যবান। তো এই যে তারা যে মানবিক যে কাজগুলি করে আসলেন, তো এটা ঋণটা আমরা কখনো শোধ করতে পারবো না, কিন্তু যেটা পারবো একটা কৃতজ্ঞতা জানানো। আজকের অনুষ্ঠানে এই কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের অনুষ্ঠানের আয়োজন। সবারই আসলে কাজের একটা সম্মান থাকা দরকার, তাতে তাদের হয়তো খুব একটা কিছু আসবে যাবে না, কারণ যারা কাজ করেছে আমি জানি যে তাদের যে ভিতরের যে আগ্রহ ভালোবাসা, সেটা থেকে কিন্তু তারা কাজ করেছে। তাদেরকে সম্মান না দিলেও তারা এই কাজ চালিয়ে যেত। কিন্তু এইটার মাধ্যমে আমরা চাই যে ইয়াং জেনারেশন তাদেরকে উদ্বুদ্ধ করা। বক্সের বাইরে এক পা যে যাবে, এক পা যাওয়া মানে যে কোনো কাজই শুরু হয় এক পা দিয়ে, 1000 মাইল পথ হাঁটাও শুরু হয় এক পা দিয়ে। তো এখানে আসলে আপনারা যারা আছেন, আমি সবাইকে বলবো যে আপনারা সবাই আসলে সেই ভালোবাসার, মানুষের জন্য ভালোবাসার পাগল। আমার আব্দুল্লাহ আবু সৈয়দ স্যারের একটা কথা ছিল, কারোর মধ্যে যদি কিছুটা পাগলামি না থাকে তাহলে কিন্তু সে এই সমাজ পরিবর্তন বা মানুষের সেবার কিন্তু কোনো কাজ করতে পারে না। তো আপনাদের মধ্যে সবার মধ্যে সেই মানবিক ভালোবাসাটা আছে, সবার ভালো চান আপনারা। আমি নিশ্চিত যে পরম করুণাময় আপনাদের এই ভালোবাসার অবশ্যই যোগ্য প্রতিদান দিবে। এবং আমি আরও বলতে চাই যে পরম করুণাময় আপনাদের যে মানুষের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার নৌকা পাহাড় ডিঙ্গে নেওয়ার মতো ক্ষমতা দিন।